আজকে ব্রেকফাস্টে রয়েছে চিড়ের পোহা, সবজি দিয়ে, বিনস, আলু, ফুলকপি দিয়ে চিড়ের পোহা। সকাল লঙ্কার দিয়েছি, তবুও বলছে লঙ্কার আচার দিয়ে খাবে। লঙ্কার আচার দিয়ে খেতে কেমন কে জানে। এই যে লঙ্কার আচার দিয়ে খেতে কেমন বলো। আজকে একটু জয়ন্তবাবুর ব্রেকফাস্ট একটু চেঞ্জ হয়েছে। কি রুটি খাবে? আবার রুটি করবো? রোজ রুটি না খেলে চলে না, রোজ রুটি রোজ রুটি। দাড়িগুলোকে কাটো না। ঠিক বলেছে। মোটেও ভালো লাগছে না, ডাকুদের মতো লাগছে, ডাকাতদের মতো লাগছে। বাবা ডকু ডাকাত, কি বলছে? জয়ন্ত ডাকাত, জয়ন্ত ডাকাত। সাথে বানালাম একটু কফি। বাবা বললো ভালো। সকাল সকাল মা চিড়ের পোলাও করে দিয়েছে ব্রেকফাস্টে। পোলাও না, পোহা। যাই হোক, আমি পোলাই বলি, যে যেটা বলে সন্তুষ্ট পায়। ভালো হয়েছে জানো তো, এক একদিন এক একটা ব্রেকফাস্ট করছি। আজকে আর পেটুকে ব্রেকফাস্ট মেনু করিনি, আজকে অনেক দিন ধরেই ব্রেকফাস্ট মেনু করছি। তো আজকে একটু পরিবর্তন করবো, আজকে লাঞ্চ অন্য লাঞ্চ মেনু করব। তো এখন কফি দিয়েছে, পোহা দিয়েছে, তো খাচ্ছি এখন। আর একটু আমার লেগে যায় মুখে, সেটা নিয়ে আবার মা একটু টিচ করছে আমার খাওয়ার স্টাইল নিয়ে। আমি নাকি এম করে খাই। ও বাবার মতো খায়, ও বাবা ওরকম করে খায়। আমি তো এইভাবে খাচ্ছি না, তোকে ছোটবেলা থেকে আমি পরিবর্তন করতে পারলাম না। মোটা আমি এভাবে খেতাম না মা, বাজে কথা বলো না। তো তুই একা কেন, তোর বাবা করে, সেই জন্যই বললাম। আমি বাবার মেয়ে একদম আছে বাবা। সবজি তো আছে, বেগুন, বেগুন আছে, হ্যাঁ, শিম আছে, টমেটো আছে, গাজর আছে। আরে বাস, সমস্ত ভিটামিন সব ভিটামিন জিনিস আছে। আর এখানে কি লেবু, কাঁচা লঙ্কা, আলু দিন, আলু লাগবে। ওইদিকে আলু, পেঁয়াজ, রসুন, আদা। মাংস আলু হয়। এবার কি করবে মিস্টার কুন্ডু বুঝুক, তাই নাকি? হ্যাঁ, কোনটা আনবে কোনটা। সে কোনো ভিটামিন নেই, ভিটামিন এখানে আছে। আচ্ছা, আলু কত দেবো বৌদি? আলু দিন না, বেশি বড় দেবেন না। বড় দেবো, আমার কাছে বস্তা আছে, কত দেবো তুমি বলো। হ্যাঁ, তো ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে এলাম, তার মধ্যে আবার লোক এসছিল, একটু প্রয়োজনেই আর কি এসছিল। তো ভদ্রলোককে প্রথমে আমি বুঝতে পারিনি, তারপরে যখন বললো যে দাদা আসতে বলেছে, যাই হোক, তারপরে ওনার সাথে কাজের কথা কিছু বললাম, বলার পরে তারপরে উনি গেল। আর দেখো, তখন ভাবছিলাম যে মুখে কিছু মাখবো, তার মাখার আর সময় পাইনি, দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে। তো এসে এখন একটু কেটে কুটে গুছিয়ে নিলাম। বিশেষ আজকে রান্না করব না, কালকের একটু শোল মাছ ছিল, সেই শোল মাছ কালকে কিছুটা লাউ দিয়ে করেছি, আর কিছুটা আজকে এমনি প্লেন আর কি ঝোল রান্না করব। আর একটু সাথে ডাল রান্না করব। এই আজ এখন না প্রায় 12:30 বাজে, এখন শুরু করেছি, তার মানে কখন শেষ করব কে জানে। তো এর মধ্যেই জয়ন্তবাবু চলে আসবে, ওটাই খুব চাপের। আজকে এখন তাড়াতাড়ি তাহলে রান্নাটা এখন সেরে নি। এই যে শোল মাছ এখন নুন হলুদ মাখিয়ে রাখলাম ফ্রিজ থেকে বার করে। আর এখানে একটুখানি বেগুন ভাজবো বলে বেগুন কেটে নিলাম। আর এখানে এই যে কালকে লাউ করেছিলাম, তো লাউয়ের খোসাটা ছিল, তো সেই জন্য লাউয়ের খোসাটা আজকে ভাজবো, এই জন্য কেটে এখন সেদ্ধ বসিয়েছি। তো কালকেই বাবা অনেকটা একসাথে শোল মাছ এনেছিল, তো আজকে কিছু শোল মাছ রেখে দিয়েছিল। কালকে কিছুটা শোল মাছ রান্না হয়েছিল, তো আজকে ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল হচ্ছে। তো ঝোল হয়ে গেছে এখন। এই যে ফুলকপি আর আলুগুলোকে ভাজা হচ্ছে, মশলার সাথে কষানো হচ্ছে আর কি, আর জল ঢেলে দিল, এরপরে মাছগুলোকে ছেড়ে দেবে।
আর তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে ঝোলগুলোকে আর কি, মানে মাছগুলোকে আর কি, ঝোলগুলো বলছি। তো যাই হোক, তো আমাদের রান্না কমপ্লিট। আজকের রান্না এখানে ভাত, আর এখানে একটুখানি পাতা বাটা ছিল, সেই পাতা বাটাটা, আর এখানে লাউ খোসা ভাজা, এখানে ডাল, আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো রান্না সেরে এখন স্নান করতে যাব। তার আগে আর কি এই জায়গাটা না সব অপরিষ্কার ছিল, সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে পাতা পড়ে, কাঁঠাল পাতা আম পাতা পড়ে এই জায়গাটা এখন পরিষ্কার করলাম। তো এখন স্নান সেরে পুজো দেব। করে সব কাজকর্ম করে স্নান করে মা পুজো দিয়ে দিল আজকে। তো ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছে। তো সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে আজকে প্রত্যেক দিনের মতোই। তো আমাদের ঠাকুরকে সুন্দর লাগছে। এখন বিশেষ জবা ফুল পাওয়া যাচ্ছে না, যেটুকু জবা ফুল পেয়েছে। তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি। কালকে একটা ঘটনা ঘটেছে দুপুরবেলা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তখন কাজ করছি, তো রূপা আমাদের ও- ঘর মুছতে এসছে। তো তখন মা আমাকে বলছে যে, দিদি তুমি কাজ করছো? আমি বললাম, হ্যাঁ। তখন বলছে, একটা কথা বলবো? আমি বললাম, কি বল? তোমার কোনো বন্ধু নেই? আমি বললাম, আছে। আমি বললাম, হ্যাঁ আছে। তারপরে মাকে মাকে জিজ্ঞাসা করছে, দিদির কোনো বন্ধু নেই? তো মা বলছে, না, দিদির কোনো বন্ধু নেই। তো তাই বললাম, আমার কিন্তু স্কুল লাইফ মানে নার্সারি, সেকেন্ডারি মিলিয়ে, কলেজ, ইউনিভার্সিটি মিলিয়ে প্রচুর বন্ধু, অফিস মিলিয়ে কিন্তু লিস্টটা প্রচুর বড়। এবং সব ক্ষেত্রেই অনেকে মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। সেখানে অনেক মানুষ আমার কাছের হয়েছে এবং তাদের সাথে আলাপ হয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। কিন্তু আর যাকে আমার পছন্দ, আমার একটা ব্যাড হ্যাবিট কি জানো তো, যাকে যাকে পছন্দ হবে না তাকে একেবারে প্রাণের কথা খুলে বলে ফেলি, তারপরে তার বেশি উপকার করতে যাই। তখন তার হয়তো অত উপকারের দরকার পড়ে না, আমি আবার ওভার উপকার করতে যাই। আর তখনই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সূত্রপাত হয়। তারপরেই সেই দিক দিয়ে বা আমার দিক দিয়ে অনেক সময় হয়েছে যে তখন অনেক সময় দেখেছি যে সে আমাকে পাত্তা দিচ্ছে না, তো আমি সরে গেছি। বেশিরভাগ সময়টা এটাই হয়েছে। আহ, আর সব থেকে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, যখন দেখলাম যে এত বন্ধুর মধ্যে কেউ পাশে নেই। কিছু বন্ধু ছিল পাশে, কিন্তু সবারই তো লাইফ আছে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। সেই যে একটা বন্ধুর সাপোর্ট, সারাক্ষণ মা বাবার সাপোর্টের সাথেও না একটা সময় না বন্ধুরা খুব আপন হয়ে পড়ে। বন্ধুদের সংস্পর্শটা খুব প্রয়োজন হয়ে পড়ে আর কি। মনে হয় যে বন্ধুকে একটু খুলে কথা বলি, মনের কথা বলি, প্রাণের কথা বলি। অনেকের সাথে হয়েছে যে কিছুই হয়নি, বাট ওই তার সংসার হয়ে গেছে, সেই সূত্রপাতে কথা হয় না অনেক দিন। সেও করে না, আমিও করি না। সেও এক্সপেক্ট করে আমি তাকে ফোন করব, আমি এক্সপেক্ট করি আমি তাকে ফোন করব। সেই করেও অনেক সম্পর্ক আমার নষ্ট হয়েছে। তো বন্ধু বা যে কোনো সম্পর্কই বোঝা যায় হচ্ছে, আমরা জানি যে দুঃসময় কে পাশে তোমার রয়েছে, তখনই বোঝা যায়। তোমার সুখের সময় তো প্রচুর মানুষ তোমার সঙ্গে থাকবে, আর তোমার পাশে থাকতে চাইবে এবং তোমাকে সাপোর্ট করতে চাইবে তোমার সুখের
অংশীদার হতে চাইবে। তো সেরকম আমার জীবনেও হয়েছে। প্রচুর মানুষ ছিল যারা আমার সুখের সময় এসেছে এবং আমার সাথে পার্টিসিপেট করেছে, এবং আমরা খুব ভালো সময়গুলো কাটিয়েছি। তো মাঝে মাঝে না, তো শুয়ে শুয়ে যখন একা থাকি, কাজকর্ম থাকে না, মানে ওয়ার্কিং আওয়ারও শেষ হয়ে যায়, তারপরে আমার ইউটিউবের কাজও শেষ হয়ে যায়, তখন মাঝে মাঝে ভাবি যে উম, পুরোনো স্মৃতিগুলোকে রিকল করি যে ওই সময়টা ভালো ছিল। আমরা সব থেকে সময় ভালো ছিল যে ছোটবেলায় কোনো কমপ্লিকেশনই ছিল না। কে জেলাসি করছে, কে বাজে ব্যবহার করছে, এই কমপ্লিকেশনগুলোই ছিল না। যত বড় হচ্ছে কমপ্লিকেশন বাড়ছে। তো তো আজকে রূপার কথাটা, এই যে আমাকে বলল যে দিদি তোমার কোনো বন্ধু হয় না, আবার নিজেই বলছে বন্ধুরা এই সময়টা থাকলে পরে তো তোমার এখন অসুস্থ, তুমি বাড়িতে বসে গেছো, তোমাকে তো দেখতাম অফিসে যাও সাইকেলে করে, দাদার সাথে বাইকে করে আমাকে বাবা স্টেশনে ছেড়ে দিয়ে আসতো আর কি। তো সেটাই বলছে আর কি। ও আহ, দেখতো ছোটবেলা থেকেই ওর দিদিদের সাথে, মার সাথে আসতো আমাদের বাড়িতে। ওর দিদি যখন কাজ করতো বা ওর মা যখন কাজ করতো আমাদের বাড়িতে, বা আমাদের বাড়িতে বা আমার কাকির বাড়িতে, তো তখন থেকেই ওর ওর আসা আমাদের বাড়িতে। ও তো অনেক বছর পরে আমি ওকে এত বড় অবস্থায় দেখলাম। তো ও আমাদের বাড়িতে কাজ করতে চাইলো, তো মাও রেখে দিল ওকে, যে থাক তাহলে। তো জানো তো, মানে কিছু কথা থাকে। আর ইউটিউবে এসে না একটা জিনিস হয়েছে, আমি আহ, এই যে ক্যামেরার সামনে, ক্যামেরাটা আমার একটা বন্ধুর মতো হয়ে গেছে। যে কিছু কথা থাকে যেগুলো ফেস টু ফেস হয়তো কাউকে বলা যায় না, বা মা বাবাকে বলা যায় না, একটা বন্ধু থাকলে পরে বন্ধুকে বলা যায়। তো তোমরা আমার বন্ধুর মতনই। তো তোমাদের বলতে পেরে, এই যে কথাগুলো আমি এখন বলছি, এই কথাগুলো বলতে পেরেও আমার এখন ভালো লাগছে, হালকা, মনটা হালকা হলো আর কি। তো তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন, এবং পেটুকামি এবং জয়স্মিতা কুণ্ডটাও ভিজিট করো এবং দেখো ভিডিওসগুলো, এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। 3টে চ্যানেলই তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার, কারণ তোমরা আমার বন্ধু এবং ফিলোজফার, সব কিছুই তোমরা। তো তোমরা আমাকে ভালোবাসা জানিয়েছো এই প্ল্যাটফর্মে। তো আমি চাইবো যে তোমরা ওই আর দুটো চ্যানেলকেও ভালোবাসা জানাও। তো নমস্কার, বাই বাই।